উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি 2025-এ সর্বশেষ যে তথ্যগুলো রয়েছে সেগুলো তুলে ধরছি। তোমাদের টেস্ট, প্রি টেস্ট, ফর্ম ফিল আপ কবে হবে, রুটিন কবে দিবে, মূল পরীক্ষা কবে হবে এবং সংক্ষিপ্ত সিলেবাসের এই বিষয়গুলো। দেখো, বর্তমানে তোমরা শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে অনেক টেনশনে রয়েছে, সামনে তোমাদের পরীক্ষা, প্রস্তুতি নিচ্ছ। এই বিষয়গুলো তোমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে ওরাও জানতে পারে, ওদেরকে মেনশন করে দিও। তো এখানে আমরা যেটা বলছিলাম, তোমাদের পরীক্ষা নিয়ে ইতিমধ্যে তোমাদের গাইডলাইন ভিডিও পাবলিশ হয়েছে। যারা দেখো না তারা গাইডলাইন ভিডিওটা দেখে নিও। গাইডলাইন ভিডিও দেখে পড়াশোনা শুরু করে দাও। টার্গেট একটা যে ভালো একটা রেজাল্ট তোমাদের করতে হবে, কারণ এই রেজাল্টের উপর ভবিষ্যৎ অনেক কিছু নির্ভর করে। এইচএসসি 2025-26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা বাংলা, ইংরেজি এবং আইসিটির জন্য এই তিনটা বই অনুসরণ করতে পারো। বাংলা A+, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের জন্য, ইংরেজিতে A+, তোমার ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারের সবগুলো টপিক, কিভাবে লিখবা, লেখার কৌশল, উদাহরণ এবং সুন্দরভাবে গোছানো রয়েছে। আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই, সবগুলো ছবির মাধ্যমে উপস্থাপন করা রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্টে কিউআর কোড পাবা, এটা স্ক্যান করলে মোবাইল থেকে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা। বই তিনটা সংগ্রহ করতে night24.com থেকে অর্ডার করুন। তো আমরা ফার্স্ট প্রি টেস্ট পরীক্ষা নিয়ে কথা বলি। প্রি টেস্ট পরীক্ষার ব্যাপারটা ঠিক এই যে প্রি টেস্ট পরীক্ষা অনেক কলেজ নিয়েও থাকে, অনেক কলেজ আবার নেয় না। এটা বোর্ড থেকে ওইরকম গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয় না, কলেজগুলো নিজেদের মতো করে নেয়। অনেক কলেজ শুধু সেকেন্ড পেপার উপর নেয়, অনেক কলেজ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরই নেয়। তো এই জায়গায় প্রি টেস্ট পরীক্ষাটা অনেকে ফেল করলেও কোনো সমস্যা নেই, আবার এখানে দেখা যায় যে অনেক ভালো রেজাল্ট করলেও কোনো ঝামেলা নেই। মূল ব্যাপারটা হচ্ছে তোমাকে এখানে পাস করতে হবে, প্রত্যেকটা পরীক্ষা সিরিয়াসলি নিবা, ভালো রেজাল্ট করলে তোমার জন্য ভালো। বাট নর্মালি এটা নভেম্বর ডিসেম্বরে হওয়ার কথা রয়েছে এই বছরে শুধুমাত্র তোমরা এই পরীক্ষাটাই পাবা, প্রি টেস্ট পরীক্ষাটা। কোনো কলেজ নভেম্বরে, কোনো কলেজ ডিসেম্বরে, এর আগেও নিতে পারে, আবার এরপরেও নিতে পারে। বাট কিছু কলেজ আছে প্রি টেস্ট পরীক্ষা নেয়ই না, সেগুলো আসলে অন্য রকমের কলেজ। বাট ভালো ভালো কলেজগুলো প্রি টেস্ট পরীক্ষা অফকোর্স নিয়ে থাকে। এরপরে আসি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে টেস্ট পরীক্ষা কবে হবে। তো টেস্ট পরীক্ষা নিয়ে এখানে নর্মালি বোর্ড থেকে বড় ধরনের একটা নির্দেশনা তোমরা পাবা। টেস্ট পরীক্ষা যদি কেউ ফেল করো তাহলে কিন্তু তুমি মূল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আবারও বলছি, কারণ হচ্ছে তোমার এখানে বলা আছে, তোমাদের ফর্ম ফিল আপে নোটিশে বলে দিবে যে কেউ যদি ফেল করে তাহলে তাকে ফর্ম ফিল আপ করে দিবে না তারা। তো এই জায়গায় অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, টেস্ট পরীক্ষা অনেক সিরিয়াসলি নিবা। টেস্ট পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হয়ে যাবে, জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতে, কোনো ক্ষেত্রে জানুয়ারি মাসের শুরুতেও পরীক্ষা হইতে পারে। যদি পরীক্ষা স্বাভাবিক সময় হয় তাহলে জানুয়ারির শুরুতেই তোমরা টেস্ট পরীক্ষাটা পেয়ে যাবা এবং তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমরা ফেব্রুয়ারি মাঝামাঝি সময় বা শেষের মধ্যে পেয়ে যাবা। গত বছর আমরা দেখেছিলাম মার্চে টেস্ট পরীক্ষার রেজাল্ট দিছে, বাট তোমাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে ফেব্রুয়ারিতে টেস্ট পরীক্ষার রেজাল্ট তোমাদের পাবলিশড হইতে পারে, বা এর আগেও জানুয়ারিতে যদি পরীক্ষা শুরুতে হয়, এমনকি জানুয়ারি শেষের দিকেও রেজাল্ট দিতে পারে। এই মূলত টেস্ট পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে, এটা তোমরা শিওর থাকো। যদি প্রি টেস্ট পরীক্ষাটা আরও আগে হয়, প্রি টেস্ট পরীক্ষা নভেম্বরে হয়, তাহলে টেস্ট জানুয়ারিতে হবে। এভাবে বিষয়টা আসছে। দেন এরপর আসি যে ফর্ম ফিল আপ নিয়ে কথা বলি। টেস্ট পরীক্ষা শেষ হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে টেস্টের রেজাল্ট দিবে। রেজাল্টে যারা পাস করবে তাদের ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপ শুরু হবে 1 মাস যাবত চলবে এবং ফর্ম ফিল আপ শুরু হবে টেস্ট পরীক্ষার রেজাল্টের পর থেকেই। এবং এখানে একটা কথা বলতে চাই, ফর্ম ফিল আপ কিন্তু বড় একটা টাকার পরিমাণ দরকার হবে, সেই বিষয়টা অনেক ইম্পর্টেন্ট, এই বিষয়টা মাথায় রাখবে তোমরা। আরেকটা কথা হচ্ছে যে টেস্ট পরীক্ষায় ফর্ম ফিল আপে তোমাদের এখানে যদি 2 সাবজেক্টে তোমাদের জন্য যদি ফর্ম ফিল আপ করতে না দেয়, সেক্ষেত্রে মেডিকেল অ্যাডভান্টেজ নিতে পারো, সেই বিষয়টা ফর্ম ফিল আপে নোটিশে বলে দিবে। আর একটা কথা হচ্ছে যে ফর্ম ফিল আপে তোমাদের এক্সট্রা কোনো কাজ নেই, কলেজে যাবা, ফর্ম ফিল আপে সব ডকুমেন্টগুলো দিবা আর টাকাটা দিবে, তাহলে হয়ে যাবে, বাকি কাজ কলেজ করবে। এবার আসি মূল যে ব্যাপার, সেটা হচ্ছে রুটিন তোমাদের কবে দিবে। দেখো, ফর্ম ফিল আপ, টেস্ট পরীক্ষা যে বিষয় রয়েছে এর মধ্যে তোমাদের রুটিন পাবলিশ হবে 2024 সালে। তোমাদের যে সিনিয়র যে বড় ভাইরা পাস করছে, ওদের 24 সালে ওদের পরীক্ষা শুরু হয়েছে 30 জুন, রুটিন দিয়েছে 4 এপ্রিল, মানে প্রায় এপ্রিল মাস পুরোটা গেছে, এপ্রিল পর মে, তারপর জুন, টোটাল 3 মাস আগে ওদের রুটিন পাবলিশ হয়েছে। তো তোমাদের ক্ষেত্রে এমন হইতে পারে, তোমাদের পরীক্ষার টাইম টু টাইম হইলে তোমরা জানুয়ারিতে রুটিন পাবা, আর যদি টাইম টু টাইম না হয় তাহলে ফেব্রুয়ারিতে রুটিন পাবা। বাট ওভারঅল জানুয়ারি ফেব্রুয়ারিতে তোমাদের রুটিন প্রকাশ করার সম্ভাবনা বেশি। মার্চে যাবে না, কারণ মার্চের পরেই পরীক্ষা, বাট ফেব্রুয়ারি মাস সবচেয়ে বেশি সম্ভাবনা তোমাদের রুটিন প্রকাশ করার। ঠিক আছে, রুটিন তোমরা ফেব্রুয়ারিতে পেয়ে যাবা। আর এইচএসসি পরীক্ষা 25 কবে হবে, এই প্রশ্নের অ্যান্সারটা ঠিক এমন যে তোমাদের পরীক্ষা গত বছর তোমাদের বড় ভাইয়ের পরীক্ষা 30 জুন হয়েছিল, যেখানে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল এপ্রিলে। সো তোমাদের এপ্রিলে মাসে পরীক্ষা শুরু হবে, তবে প্রথম সপ্তাহে এপ্রিলে, স্বাভাবিক কথা হচ্ছে পরীক্ষা শুরু হবে এপ্রিলের শুরুতে, পরীক্ষা শুরু হয় এপ্রিলের 1, 2, 3, 4 তারিখের মধ্যে। সে জায়গায় তোমাদের পরীক্ষা
কবে শুরু হবে সে বিষয়টা এখন পর্যন্ত বলেনি, বাট বলেছে স্বাভাবিক সময় পরীক্ষা শুরু হবে। তবে ধারণা করা যাচ্ছে তোমাদের এপ্রিলের হয়তো বা পরীক্ষা কিছুটা পিছিয়ে 15 তারিখ 10-15 তারিখ যেতে পারে, এর বেশি মনে হয় না হবে। আর যদি তোমরা এই বিষয় নিয়ে কথা বলো বা এই বিষয় নিয়ে আলোচনা করো যে তোমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, তোমাদের কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কারণে প্রায় 1 মাস অনেক সময় স্কুল কলেজ বন্ধ ছিল, আন্দোলনের কারণে বিভিন্ন কারণে বন্ধ ছিল, এসব কারণে কিন্তু তোমরা পরীক্ষা পিছিয়ে নেওয়ার বিষয় নিয়ে কথা বলতে পারো, সেটা আলাদা একটা ব্যাপার, সেই কারণে সিদ্ধান্ত পরিবর্তন হইতে পারে, বাট সেটা আগে থেকে বলা যায় না। সংক্ষিপ্ত সিলেবাস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যারা এখন সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে নেয় তাদেরকে বলছি তোমাদের পুরো 2025-এর সংক্ষিপ্ত সিলেবাসের উপরে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে। যারা ডাউনলোড করে না তারা ডাউনলোড করে নেবা। এই যে আমাদের এই পুরো আর্টিকেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখানে ক্লিক করে তোমরা এই যে এইচএসসি 2025 সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করুন অপশনে ক্লিক করবা, তাহলেই তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের ডাউনলোডের পেজটা আসবে। এখানে প্রত্যেকটা সাবজেক্ট তুমি পাবা। যেমন আমি এখানে আইসিটি ডাউনলোড করবো, আইসিটি ডাউনলোড অপশনে ডাউনলোড লিঙ্ক অপশনে ক্লিক করে আমার সামনে আইসিটি চলে এসেছে, আমি এবার ডাউনলোড করে নিব। তো আমি এখানে সব সাবজেক্ট দিলাম, যার যেগুলো দরকার ডাউনলোড করে না তারা এখান থেকে ডাউনলোড করে নিও অফকোর্স, কারণ সংক্ষিপ্ত সিলেবাস অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং এর উপরে তোমাদের প্রশ্ন হবে, সামনে তোমাদের সাজেশন ভিডিও আপলোড হচ্ছে, সেগুলো দেখে নিও। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।